বেইজিংয়ের ঐতিহাসিক এক বৈঠক, আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এবং চীন। অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও চীনের শীর্ষ নেতৃত্বের মধ্যে এক দীর্ঘ সময় ধরে চলল গুরুত্বপূর্ণ আলোচনা। এই বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে তুমুল আলোচনা, কারণ এই বৈঠকের মাধ্যমেই বাংলাদেশ ও চীনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় চীনের হাইনান প্রদেশে, যেখানে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরাম বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলন চলছে। এই সম্মেলনের ফাঁকেই চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। দুই নেতা নিজেদের দেশের স্বার্থের পক্ষে জোরালো আলোচনা করেন, যেখানে উঠে আসে বাংলাদেশ চীনের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক ও কৌশলগত উন্নয়নের বিষয়গুলো। বৈঠকের সবচেয়ে বড় চমক ছিল চীনের নতুন অর্থায়নের ঘোষণা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 4টি বিশাল সমুদ্রগামী জাহাজ কেনার জন্য চীন যে অর্থায়ন করতে যাচ্ছে তা এই বৈঠকের অন্যতম প্রধান সিদ্ধান্ত। এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নেও বড় ধরনের সহায়তা দিতে সম্মত হয়েছে বেইজিং। চীনের ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকারকে চীন পূর্ণ সমর্থন দেবে এবং উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও জানান, বাংলাদেশকে দেওয়া ঋণের সুদের হার কমিয়ে 1 থেকে 2% করার বিষয়টি বিবেচনা করছে চীন। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের এক চীন নীতিকে সমর্থন করার কথা আবারও পুনর্ব্যক্ত করেন এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন। এই বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বলে আসছে, চীনের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি অনেক বেশি। এই বিষয়ে চীন এবার সরাসরি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে। চীন জানিয়েছে, 2028 সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা বহাল থাকবে। ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি হলো। শুধু তাই নয়, চীন জানিয়েছে বাংলাদেশ থেকে কাঁঠাল, পেয়ারা ও জলজ পণ্যও আমদানি করবে, যা বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের জন্য বিশাল সুখবর। বাংলাদেশের পক্ষ থেকে চীনা ম্যানুফ্যাকচারিং শিল্পের স্থানান্তর সহজ করতে বিশেষ সহযোগিতা চাওয়া হয়। বিশেষ করে তৈরি পোশাক, বৈদ্যুতিক যানবাহন, হালকা যন্ত্রপাতি, চিপ উৎপাদন এবং সোলার প্যানেল খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়। এদিকে এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল চীনে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোর প্রতিশ্রুতি। বর্তমানে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা করছে। চীন এবার ঘোষণা করেছে, আগামী বছর থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি সংখ্যক স্কলারশিপ চালু করা হবে। এত কিছুর মধ্যেও বৈঠকের সবচেয়ে বড় অর্জন ছিল 4টি নতুন জাহাজের জন্য চীনা অর্থায়ন। চীন বলেছে, এই জাহাজগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হবে এবং বাংলাদেশের সমুদ্রপথে বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ চীনের এই নতুন অর্থনৈতিক সহযোগিতা দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। তবে এই সম্পর্ক কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে তা সময়ই বলে দেবে। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হলেও বাংলাদেশ চীনের সম্পর্ককে আরও গভীর করার নানা উদ্যোগ তখনও চলমান। আজ 28 মার্চ সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এই বৈঠক অনুষ্ঠিত হয় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে। দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে চীনা বিনিয়োগের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এদিকে আজকের দিনটি শুধু এই গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশের উন্নয়নে চীনের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দিনটি ছিল একেবারে কর্মব্যস্ত। স্থানীয় সময় বেলা 11:45 তিনি বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন।
এই সংলাপের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের ধারণা দেওয়া এবং বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করা। বিশ্বব্যাপী চীন তাদের শিল্প ও উৎপাদন খাতকে নতুন বাজারে সম্প্রসারিত করতে আগ্রহী, আর এই সুযোগ কাজে লাগাতেই বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় সুযোগ সৃষ্টি করতে চায়। শুধু বিনিয়োগ সংলাপই নয়, এর পরপরই অধ্যাপক ইউনূস অংশ নেন 3টি পৃথক গোলটেবিল আলোচনায়। প্রথম আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ। চীনা প্রযুক্তি ও অর্থায়ন কিভাবে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং অবকাঠামো খাতে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে বিশদ আলোচনা হয়। দ্বিতীয় আলোচনায় ফোকাস ছিল বাংলাদেশের উৎপাদনশীল খাত এবং বাজার সম্ভাবনা। চীনের বিখ্যাত শিল্প প্রতিষ্ঠানগুলো কিভাবে বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করতে পারে, উৎপাদনশীল খাতে বিকাশে কেমন সুযোগ রয়েছে, এসব বিষয় উঠে আসে আলোচনায়। আর তৃতীয় এবং শেষ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং 3.0 বিশ্বের ভবিষ্যৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরে সামাজিক ব্যবসা ধারণা নিয়ে কাজ করছেন এবং এই আলোচনায় তিনি চীনা অংশীদারদের সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন। এদিনের ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজিত এক নৈশভোজেও যোগ দেন। এতে চীনের শীর্ষ ব্যবসায়ী, কূটনীতিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের এই সফর যে কতটা গুরুত্বপূর্ণ তা আরও স্পষ্ট হয় এক নজরে উপস্থিত ব্যক্তিদের তালিকা দেখলেই। বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্ভুক্তি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিসি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 4 দিনের চীন সফরে অধ্যাপক ইউনূস একের পর এক বৈঠকে অংশ নিচ্ছেন। বাংলাদেশ চীনের বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বের এই সফর নিঃসন্দেহে একটি নতুন মাইল ফলক। বিশ্ববাসী এখন দেখবে এই আলোচনা এবং চুক্তিগুলো কিভাবে বাস্তবায়িত হয়। তবে এটি নিশ্চিত যে বাংলাদেশ চীন সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।